হাই, আমি ইন্দ্রজিৎ পাল। আমি একজন ওয়েলনেস কোচ। আমি এই সিস্টেমকে ইউজ করে আমি 4 মাসের মধ্যে নিজের 19 কেজি ব্যাড ফ্যাট রিডিউস করি এবং পাশাপাশি এখন আমি বহু মানুষকে হেল্প করছি কিভাবে তারা হেলদি ওয়েতে ওয়েট লস করতে পারবে তার উপর, বা হেলদি ওয়েতে ওয়েট গেইন করতে পারবে। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা ওয়েট লস করতে পারি। তো আমরা দেখেছিলাম যে একটা 5 পিলার, তো 5 পিলারের উপর আমরা যদি কাজ করি সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের ওয়েট লস হবে। তো আমি কথা দিয়েছিলাম যে এই 5 পিলারের উপর আমি ভিডিও করব। তো আজকে আমি তার জন্য এই ভিডিওটা করছি, যেটা প্রথম পিলার ছিল যে 5 টাইম মিল প্ল্যান। তো 5 টাইম মিল প্ল্যান কি, এটাকে আমরা কিভাবে সাজাবো যাতে আমাদের ওয়েট লস হবে, তো তার উপরই এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আপনিও যদি চাইছেন ওয়েট লস করতে, তো এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো আমরা যারা সরকারি স্কুলে পড়তাম তারা বলে দিতে পারতাম কোনটা হাফ টাইমের ঘন্টা আর কোনটা ছুটির ঘন্টা, কারণ দুটো ঘন্টার মধ্যে পার্থক্য ছিল। তো অনেক সময় কি হয়েছে, 5 পিরিয়ডের পর হয়তো ছুটির ঘন্টা পড়ে গেছে, আমরা খুব আনন্দিত হয়ে গেছি। তো সিমিলারলি আমাদের বডিও আপনি কিভাবে শরীরকে খাবার দিচ্ছেন তার উপর সে বুঝতে পারে আপনি ওয়েট গেইন করতে চাইছেন না ওয়েট লস করতে চাইছেন। বডি কিন্তু জানে না আপনার মাথায় কি চলছে। আপনার মাথায় যাই চলুক, আপনি খাবার বডিকে কিভাবে দিচ্ছেন তার ওপর ও কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেয় সে ওয়েট গেইন করবে না ওয়েট লস করবে। এই জন্য দেখবেন বহু মানুষ আছে যারা ওয়েট বাড়ার সঙ্গে সঙ্গে খাবার দাবার কমিয়ে দেয়, বা একবেলা বা দুবেলা খাবার খাচ্ছে তারপরেও কিন্তু তার ওয়েট গেইন হয়ে যাচ্ছে। কারণ কি, বডির সিগন্যাল কিন্তু আসছে না যে ওয়েট লস করতে চাইছে। তো এই যে 5 টাইম মিল প্ল্যান যেটা আমি বলছি, সেটা বহু রিসার্চের মাধ্যমে প্রুভেন যে এটা হচ্ছে আমাদের এমন সেই ছুটির ঘন্টা যেটা বডিকে জানায় যে হ্যাঁ, আমাদের বডি ওয়েট লস করতে চাইছে বা আমরা ওয়েট লস করতে চাইছি। এই 5 টাইম খাওয়া দাওয়ার মধ্যে 3 টাইম মিল থাকবে, যেটা আপনি নিতে পারেন সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। আর এই সকাল আর দুপুরের মাঝে একটা স্ন্যাক্স থাকবে, আর দুপুর আর রাতের মাঝে একটা স্ন্যাক্স থাকবে। তো এই 5 টাইম মিল প্ল্যান কিন্তু আপনার ডেলি হ্যাবিটে নিয়ে আসতে হবে। আমি যতটা সহজভাবে বলে দিলাম, ব্যাপারটা কিন্তু মোটেও এতটা সহজ নয় বা এতটা ইজি নয়, তাহলে তো সবাই ওয়েট লস করে নিতে পারতো। তো এই যে আমি 5 টাইম খাওয়া দাওয়া বলছি, এই 5 টাইম খাওয়া দাওয়ার মধ্যে শরীরের প্রয়োজনীয় সমস্ত রকম ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেমন আপনি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট যেগুলো হয়, পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টস মানে ক্যালসিয়াম, পটাশিয়াম বা আয়রন, এগুলো যেগুলো হয়, ভিটামিন, মিনারেল, সব কিছু কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। যদি আপনি ম্যানেজ করতে পারছেন, এবং আরও একটা খুব ইম্পর্টেন্ট যে পয়েন্ট, আপনি এগুলো সব তো ম্যানেজ করতে হবেই, এবং পাশাপাশি দেখতে হবে আপনার 5 টাইম বা সারাদিনের যে খাদ্য খাবার আপনি খাচ্ছেন তার ক্যালোরি কাউন্ট যেন বেশি না হয়। আমাদের ওয়েট লসের মেন ফান্ডা এখানে। ওয়েট লস হবে তখনই যখন আপনি সারাদিনে যতটা এনার্জি লস করছেন আপনার ডেলি অ্যাক্টিভিটির মাধ্যমে, আর যতটা খাবার আপনি খাচ্ছেন বা যতটা ক্যালোরি আপনি ইনটেক করছেন তার মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হবে। হয়তো আপনি 2000 ক্যালোরি খরচা করছেন আর 1400 ক্যালোরি খাচ্ছেন, এবং ওই 1400 ক্যালোরির মধ্যে আপনার শরীরের প্রয়োজনীয় সমস্ত রকমের ম্যাক্রো, মাইক্রো, ভিটামিন, মিনারেল, ফাইবার, ফাইটোনিউট্রিয়েন্টস সব কিছু ম্যানেজ করছেন। তো এই যে 600 ক্যালোরি আপনি বাঁচাচ্ছেন প্রত্যেক দিন, তো এই 600 ক্যালোরি যেদিন 8000 ক্যালোরিতে চলে যাবে সেদিন আপনার 1 কেজি ওয়েট কমে যাবে। তো এটাই হচ্ছে সিম্পল হিসাব। তো এটা যদি আপনি করতে পারেন তো অবশ্যই আপনার ওয়েট লস হবে। যদি আপনিও চাইছেন ওয়েট লস করতে, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। আর পাশাপাশি আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো। তো নেক্সট ভিডিও হবে টাইমিংয়ের উপর, কিভাবে আমরা খাবার টাইমিংকে ঠিক রেখে ওয়েট লস করতে পারি তার উপর। তো নজর রাখুন এই পেজটার উপর। এই পেজটা আপনার ওয়েট লসে অবশ্যই হেল্প করবে।